এই হলো জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এই দেখছেন মন্দিরের ভেতরটা অনেকটা কাজ এগিয়ে গেছে এখন। আর এই দিক দিয়ে আপনারা অনেকটা কাছ থেকে মন্দিরটি দেখতে পাবেন। এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে এটি দেখার জন্য যে দীঘার জগন্নাথ মন্দিরের কাজ কতটা দূর আগালো। তো চলুন গিয়ে দেখা যাক। এখন টোটোতে উঠে গিয়েছি। আর ওল্ড দীঘা থেকে দীঘার জগন্নাথ মন্দিরের ভাড়া পড়লো শেয়ারে 20 টাকা করে। টোটো থেকে এখানে নেমে পড়লাম। সামনেই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, আর সামনে দেখা যাচ্ছে এখানে একটা গেট বানানোর কাজ চলছে। এটা দেখার জন্য এখানে নেমে পড়েছি। আর এই দেখছেন কত বড় এখানে একটা গেট বানানো হচ্ছে মন্দিরে প্রবেশ করার ঠিক আগে। আর ওই দেখা যাচ্ছে সামনে পুরীর আদলেই বানানো দীঘার জগন্নাথ মন্দির। মন্দিরের সামনে এরকম 3টে বড় বড় প্রবেশদ্বার দেখা যাচ্ছে। তো চলুন ভেতরে প্রবেশ করা যায় কিনা দেখা যাক। মন্দিরের মেন প্রবেশদ্বারগুলো কিন্তু দারুণভাবে কারুকার্য করা রয়েছে। মাঝখানেরটা বড় এবং দুদিকে রয়েছে ছোট প্রবেশদ্বার। চলুন এবারে দেখা যাক মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় কিনা। এখন ভেতরে প্রবেশ করা যাচ্ছে না, না? তো ভেতরে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না। তো চলুন এখান দিয়ে যতটা পারি আপনাদেরকে ততটা দেখাই যে কতটা দূর কাজ এগিয়েছে। এই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের মেন চূড়া, যার উচ্চতা রয়েছে 65 মিটার, মানে 213 ফুট। এবং তার ওপরের দিকে রয়েছে দেখুন সুদর্শন চক্র, যেটা আমরা পুরীর জগন্নাথ মন্দিরের ঠিক চূড়ার মাথায় দেখতে পাই। সেই চক্রের আদলে বানানো চক্র আমরা এখন দীঘার জগন্নাথ মন্দিরেও দেখতে পাবো। এবং মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছেন বুলডোজার টুলডোজারও দেখা যাচ্ছে, মানে কাজ এখন চলছে মন্দিরের। এবং পরপর এরকম 3টে সারিতে মন্দির দেখা যাচ্ছে, যেরকম পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে। এবং মন্দিরের মধ্যে যেই পাথরের কাজ করা হচ্ছে সেটা হলো রাজস্থান থেকে আনা বেলে পাথর। মোটামুটি এখানে 3টে প্রবেশদ্বার রয়েছে। একটি হলো বড় প্রবেশদ্বার এবং 2টি ছোট ছোট প্রবেশদ্বার। এবং এই প্রবেশদ্বার দিয়ে যদি আপনাদেরকে ভেতরটা দেখাই, তো এখানে দেখুন কত সুন্দর লাগছে ভেতরটা, কত সুন্দরভাবে এখানে পাথরের কারুকার্য করা হয়েছে। এটা আপনারা বাঁদিকের গেট দিয়ে এরকম দৃশ্য দেখতে পারবেন মন্দিরের ভেতরটার। এবং মাঝখানের প্রবেশদ্বার দিয়ে আপনারা যদি দেখেন ভেতরটা, তো এরকম দৃশ্য আপনারা দেখতে পারবেন। এবং এই প্রবেশদ্বারটি হলো ডান দিকের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে আপনারা যদি ভেতরটাকে দেখেন, তো এরকম কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন। এবং মন্দিরের ভেতরে এই দিকটাই হয়তো থাকার জন্য এই ঘরগুলোকে বানানো হয়েছে। এবং মন্দিরটাকে আপনারা যদি আরো কাছাকাছি থেকে দেখতে চান, তো আপনারা এই পাশটাই চলে আসতে পারেন। এখান দিয়ে অনেক কাছ থেকেই মন্দিরটি দর্শন করা যায়। এখানে এবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে মন্দিরের গায়ের যেই কারুকার্যগুলো, সেগুলো একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। যেরকম পুরীর মন্দিরের গায়ে যেরকম আমরা কারুকার্য দেখতে পাই, ঠিক একই আদলেই দীঘার জগন্নাথ মন্দিরের গায়েও আমরা ঠিক একই কারুকার্য দেখতে পাচ্ছি। এই দেখলেন এখানকার জগন্নাথ মন্দির কতটা দূর এগিয়েছে। সামনে 30শে এপ্রিল মানে অক্ষয় তৃতীয়ার দিনকে এই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। তো যতটা পারলাম আপনাদেরকে এই দীঘার জগন্নাথ মন্দিরটিকে দেখালাম। তো কেমন লাগলো আজকের এই দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।